আমারই কাছের লোকেরা সব তোমার কাছ থেকে সরে যাচ্ছে, তবু তবু তুমি বুঝতে পারছো না যে তুমি এখনই একা। তোমাকে দেখলে লোক এড়িয়ে চলছে, ছায়া মারাচ্ছে না। প্রায় তাই। বলি শুনুন না, সেবারে ব্রহ্মা তো নাট্যশাস্ত্র কি, ভরতমুনি এই দেবতারা থাকতে রাজি না বলে ভরতমুনি মুনি ঋষিদের নাটক শেখালে। অপসরা করা হলো, তারা সব বলে নর্মদ। একবার তারা মশলা করতে ব্রহ্মার কাছে গেলে, তারপরে আকাশ থেকে কি হলো না ওরা পড়ে গেল। সন্ধে বেরিয়ে রাত হচ্ছে, এইবার বেরোনো দরকার। এই সময় তুমি আমার দেবতা বলি সব পারবে। হ্যাঁ, একটু পরেই বেরোবই। রমেন এলে তখন একটু কষ্ট করে শুনুন না। যেই না মুনিদের নিয়ে ব্যঙ্গ করা, তারা চললেন ব্রহ্মার কাছে। সবাই মিলে অভিশাপ দিলেন মণ্ডলীদের, বললেন এরপর থেকে তারা শূদ্র বলে চিহ্নিত হবে। স্বর্গ থেকে সোজা পড়তে বলল শূদ্ররা। সবের মানে কি, কেনই বা সব? আমি এখন শূদ্র। তুমি জাস্ট বুঝতেই চাইছো না। ঘরটা ছেড়ে দিচ্ছিল আমি, কালবার পরশু কিছু ভ্যান নিয়ে আসবো। তুই আসবি একবার, তাহলে জিনিসপত্রগুলো তুলে নেবি। আসবো দাদা। তোমরা আমাকে ভুলই বুঝলে ব্লক, শুধুমাত্র একটা নাটকের জন্য, যা অন্য সময় করলে কারো কিচ্ছু হবে না। সব্বার ক্ষতি হবে। সব্বার, এই যে দেখছেন শুধু মুদির দোকান খোলা, বাকি সব বন্ধ। এমন চললে দোকানিরা বাঁচবে? খেতে চাষ ছাড়া চাষি বাঁচবে, মাছ ছাড়া জেলে। কিরে, আমরা বাঁচবো এসব না পেরে? বল না, পরিবহন ছাড়া খাবার টাবার ঠিক মতো আসবে তো? না, কালোবাজারি মজুদদারি চোখের সামনে হচ্ছে, দেখছেন না? যারা করছে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে না। আচ্ছা ধরুন, যে লোকটা বাস কিনেছে, ব্যাংকের লোন না শুনতে পারলে সে মরবে, তার ফলে মারবে ড্রাইভার কন্ডাক্টর। এই যে বেসরকারি সব কিছু বন্ধ হয়ে গেছে, হয় লোকের চাকরি নেই, নয় মাইনে নেই, নয় চাকরি আছে। আর এমন ভাবে চলতে থাকলে বড় বড় কোম্পানিগুলো আর ক মাসের মধ্যে বন্ধ করে দেবে ভাবছি, দেখছেন? এত শূন্যতা শূন্য থেকে যাবে। না না, তা থাকেও না, মানে থাকেও না। মানে বড় বড় কোম্পানির মালিকেরা সব ছোট ছোট দোকান বাজার সব গিলে গিলে নেবে, মানে নিচ্ছেও। এই তো সমৃদ্ধ বলছিল জানো, যে কলকাতায় থাকার সুবিধা হচ্ছে ওই মুদিখানার মাল নাকি কি সব কোম্পানিগুলো রয়েছে না, তো বলে দিলি বাড়িতে দিয়ে যায়। তার মানে পাড়ার দোকানিকে এখনই অনলাইন কোম্পানির মালিকের সঙ্গে লড়াই করতে হবে, এবং হারবেই বোঝায়। আর অনলাইন কোম্পানির মালিকেরা সব ভাব করে গেলে নেবে ওদের। কিন্তু সেসব হলে হাজারে হাজারে লক্ষ লক্ষে কাজ পাবে না, হারাবে। হাজারে কোটি কোটি লোক কি বলছো? তার মধ্যে দলের যারা আমাকে ডিক্টেটর করেছে বললেন, জানি না, ওই অনলাইন কোম্পানির চাকরি তো সমৃদ্ধ করে, তাই না? আচ্ছা, কোম্পানির অবস্থা কেমন? না ও বলছে তো ভালো নয়, মানে ওদের বেশিরভাগ খদ্দেরই তো আমেরিকা। ও তো হচ্ছে একের পর একটা আছে। ভাগ্যেও চাকরি, ভাগ্যে ওর চাকরি। জানি না, এই সময় যদি এরকম হয়, মানে ওদের সঙ্গে কলকাতার ফ্ল্যাট গাড়ি দিয়ে মনে হয় বাদ দাও। বাচ্চা গাড়ি স্কুলে যা পড়ো, ইংরেজি মাধ্যম নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না জানো, এরকম যদি ওদের সাথে হতে থাকে তাহলে। আচ্ছা দেখো, জুতোর দোকানে তো খুলেছে, তো তার ইলেকট্রিসিটি বিল, তার ঘরের ভাড়াও চলছে। আর এই অবস্থায় তোমার নাটক দিয়ে লাফালাফি। মন্বন্তরের ব্যাপারেই হয়েছিল কিন্তু নবান্ন। বিজন ভট্টাচার্য, সৌমিত্র, এসব ভুলে গেলেন। ইতিহাস ইতিহাস ওগুলো সব নিশ্চিত ইতিহাস। না, ইতিহাস নিশ্চিত হয় না, হয় না। আমরা হ্যাঁ আমরা করে রাখি। ইতিহাসকে নির্জীব করে রেখেছি বলে কতগুলো একবারে ঘোড়ার কথা ভুলে গেছি। আচ্ছা, এই মানুষ যদি চার পেয়েই থাকতো, তাহলে এই যে সামনের দুটো পাকে হাত বানালাম, আগুন জ্বালালাম, চাকা বানালাম, তবে না এখানে এলাম। এই হলো সভ্যতা। এই হাতগুলো অন্য মানুষকে স্পর্শই করবে না, সব বন্ধ।
পাপগুলো শুধু এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাগলের মতো ফিরতে যাওয়া শ্রমিকদেরই পাইবে? এতে পুড়ে গলে যাচ্ছে রাস্তার পিচ, পাগুলো জ্বলে যাচ্ছে, শিশু বৃদ্ধ যুবক সবার, তার মধ্যে তারা করছে পুলিশ। পা বাঁচাতে মানুষ মাটি দিয়ে হাঁটতে চায়, গ্রামের রাস্তা ধরেছে, তারা করছে লোকজন। রাত্রে দুপুরে যদি পারে রেল লাইনের কাঠের পাটা ধরে হাঁটছিল, সব তো বন্ধ, এই জন্যই ঘুমিয়ে পড়েছিল রেল লাইনে। ট্রেন এসে ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছে, রাস্তায় চাপা দিচ্ছে ট্রাক, আমার আপনার খাবার দেওয়াটা ট্রাক, মানে আমরাও চাপা দিয়েছি, খাচ্ছি, হাড় মাংসের স্তূপ, রক্তের নদী বয়ে যাচ্ছে। যেন জীবনকে বাঁচাবার জন্য একদিন আপনি তো গেছিলেন নৌকে করে দিতে, নৌকো করে নেয়া, বন্দুক, জেল, উল্টো করে ঝুলিয়ে কবল চাপা দিয়ে ডান্ডা, সারা কাছিরে হুম দিয়ে দেয়া, অন্য বসে আমরা চলবো। আর কেউ আসুক না আসুক, আপনি আসুন না আসুন, আমি কিন্তু চলবো। আমি ভেবে দেখলাম ভাই, সবজি বেচেই হোক, বাড়ি বাড়ি রান্না করে খাবার দিই হোক, ছাড়বো না, এটা ছাড়বো না, নাম হোক বা না হোক। ডিক্টেটর নই আর ডিরেক্টর নই, এমনকি নাট্যকর্মীর তকমা চাই না, সে মানুষের দায় নিতে চায়। এই ঘর রইল, সরঞ্জাম রইল, শ্রমিককে বলবেন ঘর খালি, বাজার ভালো হলে এবারে প্রমোটিংটা করিয়েই দিতে, পাড়ার লোককেও বলবে লোহার বাক্সর লক্ষ্মীন্দরকে বসাতে পারিনি, ঘরের বউ বেহুলাকে নাজনি হতে হয়েছিল, চাঁদকে বাহাতে হলেও পুজো দিয়ে মানতে হয়েছিল দেবীর ক্ষমতা, তাতেও লাভ হয়নি। বাঙালির সপ্তলিগা মধুকর আর সাগরে ভাসে না। সেই চাঁদ, লক্ষ্মীন্দর, বেহুলা, সরতা, হেতালের লাঠি ধরে এইসব দেবদেবীর খেলাধুলোর পরে বাড়ি দিত, দেখবেন আমরা শোভিত হয়েছি, লোকসায় অশিক্ষিত, বিজ্ঞান জানে না, সর্বনাশ করবে দেশে, কারণ লোক আমাকে বলবে অবিশ্বাসী, বাচ্চা বলুক। কিন্তু আমি কি বলবো, আমি চাই তুমি উন্মাদ হয়ে গেছো পুলক। রমেন, দাদা সাইকেল চালিয়ে অভিনয় করতে হবে, পারবি তো? পারবি না। আমি পদাতিক, তুই সাইকেল লাগবে। এইখানে আসুন, আজ থেকে 3 দিন 3 রাত টানা সাইকেল চালাবেন শ্রী রমেন সাঁতরা। সাইকেলেই খাওয়া, সাইকেলেই ঘুম, সাইকেলেই সকালে দাঁত মাজা, 3 দিন 3 রাত টানা সাইকেল চলবে, সাইকেল থামবে না। আসুন আসুন আসুন, এইখানে আসুন, আজ থেকে 3 দিন 3 রাত টানা সাইকেল চালাবেন শ্রী রমেন সাঁতরা। সাইকেলেই খাওয়া, সাইকেলেই ঘুম, সাইকেলেই সকালে দাঁত মাজা, সাইকেলে সব, 3 দিন 3 রাত টানা সাইকেল চলবে, সাইকেল থামবে না। আসুন আসুন আসুন, এইখানে আসুন, আজ থেকে 3 দিন 3 রাত টানা সাইকেল চালাবেন শ্রী রমেন সাঁতরা। সাইকেলেই খাওয়া, সাইকেলেই ঘুম। কাজ করছিলাম রাজস্থানে, আচমকা সবাই বলল এদিকে বলছে দেশ বন্ধ। বন্ধ মানে ভাবি সে কি বন্ধ, কেউ কোথাও যেতেও পারবে না, আসতেও পারবে না, লকডাউন। ঠিকাদার বললো পয়সা দেবো না, কাজ বন্ধ। বাড়িওয়ালা বললো বেরো এখান থেকে, পয়সা দেবে না, থাকবে হবে না। আছি রাজস্থানে, বাড়ি উত্তরপ্রদেশে, আচ্ছা বিকলাঙ্গ। বেরোলাম পথে, অনেক পথে যেতে যেতে দেখলাম বাড়ির বারান্দায় সাইকেল, মাথা ঠিক থাকলো না, নিয়ে গেলাম। তো জানি খুদা কাসাম, বাচ্চা নড়ে পড়ে গিয়ে অব্দি আসতেই পারতো না, মরে যেত, মরে যেত। চিঠি লিখে ক্ষমা চেয়ে এলাম, मैं मजदूर हूँ, मजबूर भी। আসুন আসুন আসুন, मैं मजदूर हूँ, আজ থেকে 3 দিন 3 রাত টানা সাইকেল চালাবেন মোহাম্মদ ইকবালের দোষী রমেন সাঁতরা। मजबूर भी। সাইকেল খাবে, ঘুমাবে, সাইকেল থামবে না। मैं मजदूर हूँ, এইখানে আসুন, আজ থেকে 3 দিন 3 রাত টানা সাইকেল চালাবেন মোহাম্মদ ইকবালের দোষী রমেন সাঁতরা। সাইকেলই খাবে, সাইকেল ঘুমাবে, সাইকেল থামবে না। 3 দিন 3 রাত টানা সাইকেল চলবে।